আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে এলাম পাঠ্যক্রমের নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সমাধান করব পদার্থবিজ্ঞান ঢাকা বোর্ড 2024 এর সৃজনশীল প্রশ্নের 3 নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো আমরা একটু চলো দেরি না করে উদ্দীপকের দিকে একটু লক্ষ্য করি। তো এখানে হচ্ছে গিয়ে উদ্দীপকে যেটা দেওয়া আছে, একটা বেসিক্যালি হচ্ছে কি উদ্দীপকে একটা গ্রাফ দেওয়া আছে। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে বেগ বনাম বনাম সময় গ্রাফ। তো তার আগে উপর একটা লাইন দেওয়া আছে, দেখো এখানে বলা আছে যে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র নিচে দেওয়া আছে। তো এটা হচ্ছে কি সেই উক্ত লেখচিত্রটা। তো প্রশ্নগুলো আমি একবার একটু থরলি রিডিং করি। প্রথম প্রশ্ন বা ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে গতি জড়তা কাকে বলে, যেটা এসেছে অধ্যায় 3 থেকে। খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে বোতলের চিপিতে খাঁজ কাটা থাকে কেন, যেটা এটা এসেছে অধ্যায় 3 থেকে। গ নাম্বার প্রশ্নটি করা হয়েছে যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, যেটি অধ্যায় 2 থেকে এসেছে। এবং ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করো, এটিও এসেছে অধ্যায় 3 হতে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক, আমরা অ্যান্সার করা শুরু করি। তো প্রথম বা ক নাম্বার প্রশ্নটি বলা হচ্ছে গতি জড়তা কাকে বলা হয়ে থাকে। তো আমরা নরমাল একটা সিনারিও চিন্তা করি, ঠিক এরকম যে আমরা মনে করো বাসে করে ঠিক কোথাও যাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তো বাসটা হচ্ছে মোটামুটি একটা স্পিডে চলছিল, হুট করে হচ্ছে গিয়ে সে বাসটার সামনে একটা রিক্সা অথবা গাড়ি চলে আসাতে সে হার্ড ব্রেক করছে বা হুট করে সে ব্রেক করছে বাসের ড্রাইভার। তো তখন আমরা একটু সামনের দিকে ঝুঁকে পড়ি। তো এইটা হচ্ছে কি গতি জড়তার একটা উদাহরণ। এরকম অনেক উদাহরণ আমরা চাইলে রিলেট করতে পারি। তো বেসিক্যালি ব্যাপারটা কি ঘটছে যে বাসটা ফার্স্টে গতিশীল অবস্থায় ছিল। তো এই যে গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, এটাকে আমরা বলি গতি জড়তা। তো যখন সেটা বজায় রাখতে পারে না, তখন কিন্তু জড়তাটা হচ্ছে গিয়ে ভেঙে যায়। অর্থাৎ আমি যে একটু আগে উদাহরণটা দিলাম যে বাসটা যখন ব্রেক করে তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। দ্যাট মিনস এই গতি জড়তার কারণে কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়তেছি। তো এই হচ্ছে গিয়ে ক নাম্বারের উত্তর। বা আমি যদি একদম বইয়ের পুঁথিগত যে উত্তরটা যদি আমি এখানে বলি, যেটা এখানে লেখা আছে যে কোনো গতিশীল বস্তুর গতিশীলতা বজায় রাখার যে প্রবণতা, তাই হচ্ছে গতি জড়তা। তো উদাহরণটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি। তো এবার চলো দেখে নেওয়া যাক খ নাম্বার প্রশ্নটা কি ছিল। খ নাম্বার প্রশ্নটা হচ্ছে কি বোতলের চিপিতে খাঁজ কাটা দাগ বা খাঁজ কাটা থাকে কেন। তো লক্ষ্য করি যে আমরা যদি কোনো একটা বোতল খুলি বা বোতলের চিপি যদি হচ্ছে কি আমরা সাধারণত খুলে থাকি, তো আমরা যদি একদম ভিতরের দিকে একটু লক্ষ্য রাখি তাহলে দেখব যে যদি এরকম বোতলের চিপিটা হয়ে থাকে, ধরে নেই যে এটা হচ্ছে কি বোতলের চিপি, অত একটা ভালো চিপি আঁকতে পারলাম না, কিন্তু বোতলের চিপির ভিতরে কিন্তু ভিতরের সাইডটাতে এরকম এরকম হচ্ছে কি কিছু খাঁজ কাটা থাকে। ঠিক আছে? তো এটা থাকে হচ্ছে কি বোতলের যে মুখখাটা, সেই মুখখার মধ্যে। আর বোতলের যে বোতলটা থাকে সেই বোতলের মুখের দিকে এরকম কিছু হচ্ছে গিয়ে এরকম খাঁজ কাটা থাকে। তো সাধারণত হয়ে থাকে কি, এটা যখন আমরা এই বোতলের মধ্যে যখন ধরে নিই এটা হচ্ছে গিয়ে আমাদের সেই উক্ত বোতলটা। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে উক্ত সেই বোতলটা। বোতলটা কাটা অতটা ভালো হইতেছে না। তো যাই হোক, যখন এই মুখাটা যখন হচ্ছে কি বোতলের মধ্যে এনে যখন হচ্ছে কি আমি এভাবে পেঁচাবো, তখন যেটা হয়ে থাকে, এই যে ভিতরের যেই দাগগুলো ছিল, মুখার ভিতরে যে দাগগুলো ছিল এবং হচ্ছে বোতলের যে মুখটা ছিল সেখানে যে দাগগুলো আছে, একে অপরের সাথে ঘর্ষণে লিপ্ত হয়। এবং এই ঘর্ষণের ফলে যখন হচ্ছে গিয়ে আমি এটার মধ্যে লাগিয়ে রাখি, তখন এই বৃদ্ধি পাওয়া ঘর্ষণটার জন্য যেটা হয়ে থাকে যে বাইরে থেকে বোতলের ভিতরে তখন আমার কোনো বাতাস প্রবেশ করতে পারে না, বা ভিতর থেকে বোতলের বাইরে কোনো বাতাস বেড়ে যেতে পারে না। তো যার কারণে আমরা হচ্ছে গিয়ে বা দেখা যায় সচরাচর বোতলের মুখ খায় বা হচ্ছে গিয়ে চিপিতে এরকম খাঁজ কাটা দাগ থাকে। আমরা যদি এবার গ নাম্বার প্রশ্নটির দিকে লক্ষ্য করি, তাহলে গ নাম্বার প্রশ্নটি করা হয়েছে যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমরা যদি এখন হচ্ছে গ্রাফটা একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে আমাদের এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে গিয়ে বেগ দেয়া আছে, এবং আমাদের এইদিকে ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে হচ্ছে গিয়ে সময়। এবং সময়ের একক দেওয়া আছে সেকেন্ডে এবং বেগের একক দেওয়া আছে হচ্ছে গিয়ে মিটার পার সেকেন্ডে। তো যাই হোক, এই পয়েন্টে যদি আমরা একটু চিন্তা করি যে এই পয়েন্টে হচ্ছে কি আমার 0 সেকেন্ডে বেগও 0। এই পয়েন্টে দ্যাট মিনস এ পয়েন্টে আমার সময় যখন 20 সেকেন্ড, তখন এখানে বেগ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। এই বি পয়েন্টে সময় যখন হচ্ছে গিয়ে আমার 40 সেকেন্ড, তখনও এখানে আমার বেগ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। এবং ফাইনালি এই সি পয়েন্টে আমার সময় যখন 60 সেকেন্ড, তখন বেগ হচ্ছে গিয়ে আবারও 0 মিটার পার সেকেন্ড। তো প্রশ্নটা করা হয়েছে কি যে প্রথম 30 সেকেন্ডে। প্রশ্ন থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখবো
যে ফার্স্ট 30 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে বলছে। সো ফার্স্ট 30 সেকেন্ডে। তো এখন আমরা এটা একটু ক্লিয়ার করি, তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখি যে প্রথম 30 সেকেন্ডের অবস্থাটা ঠিক কিরকম দাঁড়ায়। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 30 সেকেন্ডের গ্রাফটার দিকে যদি লক্ষ্য করি, এই হচ্ছে কি প্রথম 30 সেকেন্ড। তো আমি যদি এই বরাবর একটা দাগ টানি, এই বরাবর দাগ টানি, তার মানে আমাকে চেয়েছে বা প্রশ্নের মধ্যে চেয়েছে যে এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ আছে, ঠিক এই এতটুকু অংশতে বা এতটুকু অংশে আমার অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো আমি সবসময় যখন প্রশ্ন সমাধান করি, সবাইকে আমি একটা কথা বলে নিই যে একটা প্রশ্ন পড়ার পরে ঠিক কোন জায়গাটাতে সবচেয়ে বেশি আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছে সেটাকে আগে বের করাটা অনেক বেশি দরকার। তাহলে আমাদের সমাধানগুলো অনেক ইজি হয়ে যায়। যেমন এখানে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তো ইতোমধ্যে আমরা গতি অধ্যায়ে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত যে সকল সূত্রগুলো আছে তার মধ্যে কমন একটা সূত্র সম্পর্কে আমরা জানি। তো ফার্স্ট আমরা লিখে ফেলি যে আমরা জানি তো অতিক্রান্ত দূরত্বের কমন যে সূত্রটা সেটা হচ্ছে কি s is equal to ut plus half of a t স্কয়ার। তো এখন আমরা একটু গ্রাফের দিকে আরেকবার চলে যাই। তো গ্রাফে আমি এটাকে একটু আরেকবার ক্লিয়ার করি। তো গ্রাফে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত আমার কিন্তু বেগের পরিবর্তন হয়েছে। দ্যাট মিনস এখানে ছিল হচ্ছে গিয়ে 0 এবং এখানে চলে আসছে হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে বেগের একটা পরিবর্তন সময়ের সাথে সাথে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত, এই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগের একটা পরিবর্তন হয়েছে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এখানে আমার একটা ত্বরণ আছে। তো ত্বরণের সাথে অতিক্রান্ত দূরত্বের যেই সূত্রটা আমার থাকে বা কাজ করে সেটা হচ্ছে কি ut plus half of at স্কয়ার। এখন আমি দেখি যে আমার কি কি দেয়া আছে আর কি কি দেয়া নেই। তাহলে আমি বলতে পারি এখানে যে আমি প্রথম 20 সেকেন্ডের জন্য যে অতিক্রান্ত দূরত্ব সেটা বের করব, তারপরে পরবর্তী 10 সেকেন্ডের জন্য বের করব, এবং যদি আমি এই দুইটাকে যোগ করে দিই তাহলে আগের 20 এবং পরের 10 টোটাল 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হবে। তো এখন লক্ষ্য করি যেহেতু আমাকে এস বের করতে হবে, সো এই পার্টটুকু নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নাই। যা বের করতে হবে তাকে বামে রেখে দিব, তাহলে সেটা নিয়ে আর চিন্তা করার তেমন কোনো প্রয়োজন হবে না। তো দেখি যে আদিবেগ ইউ দেওয়া আছে কিনা, তারপরে টি দেওয়া আছে কিনা, এবং সেই জিনিসগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। তো এখন লক্ষ্য করি এই যে ইনিশিয়ালি শুরুর দিকে যখন 0 সেকেন্ড ছিল তখন আমার বেগ ছিল হচ্ছে গিয়ে 0, দ্যাট মিনস আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0, এবং ঠিক এই পয়েন্টে আমার শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 5। এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু পর্যন্ত, দ্যাট মিনস এই অংশটুকুতে সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড। তো চলো এখন আমরা হচ্ছে কি জিনিসগুলো একটু লিখে ফেলি, কি কি আছে কি কি নেই, তারপর আমরা মান বসিয়ে ফেলবো। ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, ভি আমি বের করে ফেলেছি বা গ্রাফ থেকে দেখলাম 5 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে গিয়ে প্রথম 20 সেকেন্ড, যেহেতু প্রথম 20 সেকেন্ডের জন্য বের করতেছি। এখন প্রশ্ন হচ্ছে কি এ দেয়া নাই, এ যেহেতু দেয়া নাই সরাসরি গ্রাফে, কিন্তু এ বের করার যে সূত্র সেটা আমরা জানি, a is equal to v minus u divided by t। এবং ইতোমধ্যে আমার কাছে আমি গ্রাফ থেকে দেখলাম যে আমার v আছে হচ্ছে গিয়ে 5 এবং u আছে হচ্ছে গিয়ে 0 মিটার পার সেকেন্ড, এবং এখানে আবার হচ্ছে গিয়ে t আছে 20। তো আমি যদি এটাকে ভাগ করি তাহলে পাবো 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেটর চাপলে আমরা পেয়ে যাব 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের হাতে সবগুলো ভ্যালু আছে, আমরা এখন সবগুলো ভ্যালুকে যদি বসিয়ে দেই তাহলে যেটা হবে ইউ হচ্ছে গিয়ে 0, টি হচ্ছে গিয়ে আমার 20 সেকেন্ড, প্লাস হাফ অফ এর ভ্যালু আমি পেয়েছি 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টি হচ্ছে গিয়ে আমার 20 স্কোয়ার। তো আমি যদি এখন ক্যালকুলেটর চাপি এটা তো আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে গিয়ে আমার 0 হয়ে যাবে। সো এখানে আসবে 0
প্লাস হাফ অফ 25 ইন্টু 20 স্কোয়ার। তো সরাসরি ক্যালকুলেটর চাপলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে আমি এখানে লিখে দিই। আসবে 5000 মিটার। এবার আমরা বের করব অতিক্রান্ত দূরত্ব পরবর্তী 10 সেকেন্ডের জন্য, কারণ আমাকে বলছে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে। সো পরবর্তী 10 সেকেন্ডে আমরা একটু দেখে আসি গ্রাফিক কি অবস্থা। সো আমি একটু এটাকে ক্লিন করে নেই। সো পরবর্তী 10 সেকেন্ড বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে কি এই যে 20 সেকেন্ড এই পয়েন্ট থেকে পরবর্তী 10 সেকেন্ড হচ্ছে কি 30 সেকেন্ড এতটুকু পর্যন্ত। যদি আমরা এখানে একটু দেখি, যদি এখানে দেখি এখানে বেগের পরিবর্তন হয়েছে নাকি আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি। তো এখানে ইনিশিয়ালি এই পয়েন্টে আদি বেগ যদি চিন্তা করি ইউ, এটাও ছিল হচ্ছে গিয়ে 5, এবং এই পয়েন্টে শেষ বেগ যদি আমি বলি তাহলে এটাও হচ্ছে গিয়ে আমার 5। দ্যাট মিনস আমি যদি চিন্তা করি এখানে বেগের কোনো পরিবর্তন হয়েছে নাকি, এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে হচ্ছে কি এখানে কোনো ত্বরণ নাই। কিভাবে ত্বরণ নাই বুঝলাম, a ইজ ইকুয়াল টু আমরা জানি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমরা যদি এখন ভ্যালুটা বসাই তাহলে 5 মাইনাস 5 ডিভাইডেড বাই এখানে টি হচ্ছে গিয়ে 10, উপরে আসবে হচ্ছে গিয়ে 0, সো সামথিং, সো 0 ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে কি কাজ করতেছে না, এখানে হচ্ছে গিয়ে আমার কোনো ত্বরণ কাজ করতেছে না। আর যেখানে কোনো ত্বরণ কাজ করে না সেখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সমবেগে চলে। দ্যাট মিনস এখানে পরবর্তী 10 সেকেন্ড গাড়িটা সমবেগে চলছে। তো সমবেগের যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে s ইজ ইকুয়াল টু ভি টি, s ইজ ইকুয়াল টু ভি টি। তো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে v এর মান হচ্ছে গিয়ে 5 আর এখানে t এর মান সেটা হচ্ছে গিয়ে 10 সেকেন্ড। তাহলে আমার সর্বমোট আসবে 5 10 50 মিটার। ভুল হয়ে গেছে, এখানে আমি হচ্ছে গিয়ে এর মানটা ছিল 0.25, তো এখানে আমি 25 বসে ফেলেছিলাম, তো এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো এখানে 0.25 হবে। যদি এখন আমরা আবার ক্যালকুলেশনটা বা ক্যালকুলেটর চাপ দিই তাহলে এটার মান আসবে হচ্ছে গিয়ে এটার মান আসবে 50 মিটার। 50 মিটার। এখানে এর মানটা হচ্ছে কি 0.25, 0.25, এই যে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম 0.25। তো এখানে আমি একটু ভুল বসিয়েছিলাম এবং যার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো যাই হোক, চলো আমরা হচ্ছে কি যদি এখন পরবর্তী দ্যাট মিনস 30 সেকেন্ডের ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, দ্যাট মিনস আমরা বলতে পারি মোট অতিক্রান্ত দূরত্ব s ইজ ইকুয়াল টু s 20 প্লাস হচ্ছে গিয়ে s 10, ইট মিনস 50 প্লাস 50 মিটার। তাহলে বলতে পারি 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 100 মিটার। অ্যান্সার। তো ঘ নম্বর প্রশ্নটা বলছে যে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করলে, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল এবং এই সমগ্র জিনিসটা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করতে বলছে, যেটা অধ্যায় 3 থেকে আসছে। তো বিসি অংশ কোনটা ফার্স্ট এটা ডিফাইন করি আমরা। এটা হচ্ছে গিয়ে বি অংশ এবং এটা হচ্ছে গিয়ে সি অংশ। তার মানে বিসি অংশে গাড়িটা ঠিক এই জায়গাতে এসে থেমে গেছে। কিভাবে বুঝলাম, কারণ এখানে গাড়ির বেগ হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, আর এখানে গাড়ির বেগ ছিল হচ্ছে গিয়ে 5। তো বেগ হ্রাস পাইছে। তো বেগ যখন হ্রাস পায় তখন যেটা হয় আমরা জানি সেখানে তখন মন্দন ঘটে, বেগের হ্রাস পেলে সেখানে মন্দন ঘটে। তো আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে। তো এই প্রশ্নের যে জায়গাটুকু অনেক বেশি পরিমাণে দৃষ্টি আকর্ষণ করতেছে সেটা হচ্ছে গিয়ে যে বল, কি পরিমাণ বল প্রয়োগ করলে। তো চলো আমরা জানি বলের একদম স্বতঃসিদ্ধ এবং বেসিক সূত্রটা হচ্ছে গিয়ে আমরা জানি বল F is equal to ma। তো এখন দেখা যাক কি দেয়া আছে, কি বের করতে হবে, কি দেয়া নাই সেটাকে খুঁজে বের করব। F বের করতে হবে, সেটাকে নিয়ে কোনো প্রকার কোনো মাথা ব্যথা নাই।
এম দেয়া আছে, একদম শুরুতে বলা হয়েছিল গাড়িটার ভর হচ্ছে গিয়ে 100 কেজি। এই যে একদম শুরুতে আমার বলা হয়েছিল গাড়িটার ভর 100 কেজি। এবং এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এ দেয়া নাই, এটাকে আমার খুঁজে বের করতে হবে। তো আমরা এখন এ বের করি। তো এর জন্য আমার যেটা প্রয়োজন তার আগে আমি একটু দেখি যে আমরা জানি কি এর সূত্র কি। একটু আগে আমরা বলছিলাম গ নম্বর প্রশ্নে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে কি টি। তো দেখি আমাদের এখন আদিবেগ এবং শেষ বেগের অবস্থানটা ঠিক কি রকম। আমরা এখন বলতেছি যে এটা কিন্তু হচ্ছে কি এখন আমার আদিবেগ, কারণ এই মোমেন্টে এখান থেকে তার বেগ হ্রাস পেয়ে এখানে এসে শেষ হয়েছে। সো এটা হবে হচ্ছে কি এখন আমার আদিবেগ, আর যেহেতু এখানে এসে শেষ হয়েছে সো এটা হবে হচ্ছে কি আমার শেষ বেগ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেষ বেগের ভ্যালু হচ্ছে কি 0 আর আদিবেগের ভ্যালু হচ্ছে কি 5। শেষ বেগের ভ্যালু দ্যাট মিন্স ভি এর ভ্যালু হচ্ছে কি 0 আর আদিবেগের ভ্যালু হচ্ছে কি 5 ডিভাইডেড বাই 20 সেকেন্ড। তাহলে এখানে আসবে মাইনাস 0.25 সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে এই যে মাইনাস থেকে আমরা স্পষ্ট বুঝতেছি এখানে বেগের হ্রাস ঘটছে, সুতরাং এখানে মন্দন ঘটছে বা ঋণাত্মক ত্বরণ এখানে কাজ করতেছে। তো এম এর মান আমরা জানি হচ্ছে গিয়ে দেয়া আছে 100 এবং এর মান হচ্ছে গিয়ে মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটাকে যদি হচ্ছে আমি গুণ করি তাহলে যেটা আসবে -25 নিউটন। সো এখান থেকে আমরা বলতে পারি যে আমার যে গাড়িটাকে থামাতে যে বলটা প্রয়োজন ছিল সেই প্রয়োগকৃত বল আমরা বলতে পারি প্রয়োগকৃত বল F ইজ ইকুয়াল টু 25 নিউটন। খুবই সহজ একটা অ্যান্সার ছিল, খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।